হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি শিমের পুরবড়া রেসিপি। তো কীভাবে এই রেসিপিটা করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো পুরো রেসিপিটা তোমাদের দেখতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তাহলে চলো এবারে শুরু করা যাক। আর এখানে দেখো আমি 10টার মতো সিম নিয়েছি। তো সিম পুর করার জন্য কিন্তু এরকমের সাইজের সিম হলে খুবই ভালো হয়। তো এবারে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম জল। জল দিয়ে আমি সিমটাও দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো লবণ। তো আমি লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। সিমটাকে আমি 5 মিনিট সিদ্ধ করে নেব। তো 5 মিনিটে কিন্তু 50%-এর মতো সিম সিদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখো একটা মিক্সিং জার নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 2টো টমেটো, দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কয়েক টুকরো আদা লম্বা করে কেটে। দিয়ে দিচ্ছি আমি এখানে 4 চামচ সাদা শস্য। অল্প জল মিশিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিলাম মশলার। তো দেখো মশলার পেস্টটা কিন্তু এভাবেই করে নিতে হবে। তারপর এখানে দেখো আমার সিমটা কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। এবার সিমগুলো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কিন্তু সিমটাকে আমি কিছুক্ষণ রেখে দেব, এতে কিন্তু সিমটা ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে দেখো আমি কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি আমি মশলার এই পেস্টের মধ্যে রয়েছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর সাদা সর্ষে। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে জিরার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে আমি মশলার একটা পুর তৈরি করে নেব। তো পুর বানানোর জন্য কিন্তু কেউ এভাবে মশলার পুরটা তৈরি না করে কিন্তু কাঁচা শস্য দিয়েই করে, এটাও কিন্তু খেতে ভালো লাগে। আর আমি কিন্তু পুর বানিয়ে করছি, আমার কিন্তু বেশি ভালো লাগে পুর বানিয়ে করলেই। তো দেখো এখানে আমার মশলার পুর তৈরি করা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এদিকে দেখো শিমটাও ঠান্ডা হয়ে গেছে। এবার শিমের ওই শিরাটা আমি হাত দিয়ে একটু টান দিয়ে ফেলে দেব। তো দেখো প্রত্যেকটা শিমের শিরা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। আর পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি আমি শিমের মধ্যে পুর ভরে নেব এবারে। তো দেখো খুব বেশি কিন্তু পুর ভরা যাবে না, তা না হলে কিন্তু ভাজার সময় পুরটা বেরিয়ে যেতে পারে। তো একটা মাপ মতোই কিন্তু ভরে নিতে হবে। তো দেখো একটা দেখিয়ে দিলাম তোমাদের, আর বাকিগুলো আমি দেখো এখানে অফ ক্যামেরায় করে নিয়েছি। তো প্রত্যেকটা শিমের পুর ভরা হয়ে গেছে। আর এখানে দেখো একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি আমি বেসন। আমি এখানে 5 চামচ বেসন নিয়েছি। আর ছোটো চামচের 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লাল লঙ্কা মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প চিনি আর পরিমাণ মতো লবণ। অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখানে ব্যাটারটা এইভাবেই করে নিতে হবে, খুব বেশি পাতলা করলেও কিন্তু হবে না। তো দেখো এবারে ব্যাটারের মধ্যে কিন্তু শিমটা দিয়ে ওপিট ওপিট ঘুরিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম।
আর তেলটা কিন্তু আমি আগে থেকেই গরম করে নিয়েছি। তো কড়াইতে কিন্তু 3টের মতো হয়ে গেছে, এর বেশিও দেওয়া যাবে না। তো পিঠ ঘুরিয়ে কিন্তু পুরটাকে আমি ভেজে নেব। এই সময় কিন্তু চুলার স্টিমটা একদম লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে নিচ থেকে কিন্তু কালো হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো হবে না। তো বন্ধুরা, শিমের এই পুরটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো এখানে আমার কিন্তু শিমের পুরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। এভাবে করে কিন্তু আমি বাকি পুরগুলো ভেজে নেব। তো এবারে কিন্তু শিমের পুর করে আরও একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলেই। তোমরা চাইলে ওই রেসিপিটাও দেখতে পারো। আর এভাবে করলেও কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। তো দেখো এগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা শিমের পুর ভেজে নিয়েছি। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর খুব বেশি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে।